এলসিবির যারা এরা 500 ভোট পাইবে না, এরা আমার জনগণের সঙ্গে গাদ্দারি করছে এলসিবির নেতাকর্মীরা। জনগণের যে আশা দিছে তারা সে আশা রাখে নাই, তারা নিজেরাই লুটপাট করে ঘরদুয়ার ভরে লইছে টাকা দিয়া। তো তারা আবার জনগণের ভোট কেমনে পাইবে? তারা জনগণ এই দেশে যে আসে সেই চোর। এই দেশে এলসিবির নেতারা রিক্সা ভাড়া দিতে না, 1 কোটি টাকার গাড়ি ব্যবহার করে। এই টাকা কোথায় পাইছে? আপনারা আমার টাকা। তারা ঘরদুয়ার ভরছে। এলসিবির নেতারা রাজনীতি যাইছে, এরা কেউ ভাবছে এরা রাজনীতি করবে? এরা তো টাকা কামায়ও না, রাজনীতি আসছে, জনগণের টাকা দিয়ে তাদের পকেট ভরছে। রিক্সাওয়ালা আমরা তো ভাই আমাদের, তা আমরা তো ওইভাবেই দেখব। আর ভোট দিলে তো তাকেই দিতে হবে, যেহেতু আমাদের সহপাঠী সহধর্মী। সে আমাদের দাবি দাবাগুলো তো অবশ্যই মেনে নেবে এবং আমরা রাস্তাঘাটে চলতে পারবো ঠিকভাবে। উনি নির্বাচিত হতে পারবে কিনা জনগণের সাথে এখন কথা। জনগণ যদি মানে নেয় অবশ্যই হতে পারবে, আর মানে না নিতে হবে কেমন। যেহেতু মির্জা আব্বাস হইল 18 সনে উনি প্রার্থী, কিন্তু এই রিক্সাওয়ালা ওনার সাথে একটা তুলনা করে নির্বাচন করব, এটা সঠিক হয় না। আসলে একটা যোগ্যতার প্রয়োজন আছে না? উনি মন্ত্রী ছিল, এমপি ছিল, ওনার সাথে এই প্রার্থীটা সঠিক আমি মনে করি না। কেননা একটা কথা আছে, কই রাজরানী আর কই বিছনায় মুতনি, এটি হয় না, এই তুলনা হয় না। পার্লামেন্টে যাইতে হইলে একজন যোগ্য ব্যক্তি লাগে, ইংলিশে কথা বলতে হয়, বা বিদেশের যে লোকেরা আছে ওর সাথে ইংলিশে স্টকিং করতে হয়। হয় কি পারবো? আপনি দেন একটা ইংলিশে ওর জিগান, হয় পারবো কি না। যদি ইংলিশ পারে হ্যাঁ যাক, পার্লামেন্টে যাক, সমস্যা নাই। ইংলিশে কথা বলতে হবে বাইরের লোকের সাথে, পারবে? পারবে না। বিষয়টা হলো এনসিপি নামে তো এখনও পুরোভাবে এটা মানে পরিচিত না। এ বিষয় নিয়ে কোনোভাবে মানে আলোচনা বা পুরোভাবে আলোচনা করা হয়নি। এই জন্য আর কি থাকতে থাকতে হয়তো হয়ে যাবে একদিন, এই রকম আর কি। নির্বাচনে হয়তো দাঁড়াইছে এবার, হ্যাঁ এবার দাঁড়াইছে এনসিপি থেকে, কিন্তু আসলে বিভিন্ন কারণে আর কি এবার হয়তো আসতে পারবে না, হয়তো সামনে আসবে আর কি। তার কারণ এবারকার বিএনপি আছে, তারপরে হলো জামাত আছে, অন্য দল আছে, তারাও তো প্রার্থী আছে, আগের থেকেই আছে তারা। এবার তো তারা নতুন দল, সেই হিসেবে হয়তো আসতে পারবে না।